কালকে সবাই খেলেছে না, মানে সবাই মনে হচ্ছে প্রচন্ড রকমের ডেসপারেট ছিল যে আজকে জিততেই হবে। আমি শুধু ফয়সাল ফাহিমের ডিফেন্ডিং কোয়ালিটি দেখেছি গতকালকে। তিনি তো বেসিক্যালি লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন। যখন ইন্ডিয়ার অ্যাটাকগুলো হচ্ছিল রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে ওরা যখন ঢুকছিল, ফয়সাল ফাহিম নিচের দিকে যেভাবে আসলে জায়ানের জায়গাটাতে সোয়েপ করেছেন, নিচে নেমেছেন, বল থামিয়েছেন এবং যখনই ভালো ক্লিয়ার করেছেন তখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, গ্যালারির দিকে তাকিয়ে তিনি যেভাবে গ্যালারির সাথে নিজেকে কানেক্ট করছিলেন, সবাইকে সাপোর্ট দেওয়ার যেই আপনার সাইনটা শো করছিলেন, যখনই ঝিমিয়ে পড়ছিল তখনই কিন্তু প্রত্যেকে এরকম করছিল। আনবিলিভেবল অ্যাটমসফিয়ার। এই অ্যাম্বিয়েন্স মাঠে বসে দেখাটা একটা সৌভাগ্য, সেই সৌভাগ্যের সাক্ষী হতে পারাটাও আর একটা সৌভাগ্য। মানে সবকিছু মিলিয়ে একটা দিন গেছে বাংলাদেশ ফুটবলের। এইটা ওই যে আপনি যেটা বলছিলেন না, জয়, একটা জয়, সেটা মনোবলের দিক থেকে না অনেক বদলে দেয় সবাইকে। হ্যাঁ, আমরা ভালো খেলছিলাম, আমরা লাগাতার ভালো খেলছিলাম, আমরা বড় বড় অপোনেন্টের সাথে মাঠের ফুটবলে বেশ নেক টু নেক ছিলাম, টক্করটা আমরা জমিয়ে তুলেছিলাম, কিন্তু জিততে পারছিলাম না। আবার একদম লাস্ট মোমেন্টে গোল খেয়ে হেরেও যাচ্ছিলাম। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের বেরিয়ে আসার যে ব্যাপারটা গতকালকে আমরা দেখলাম, গোলটা তো আর্লি হয়ে গিয়েছিল, রাকিব এইভাবে একটা বল পাস করবেন এবং মুরসালিন এত ক্লিনিক্যাল একটা ফিনিশ করবেন, বিশ্বাস করেন আমি এক্সপেক্ট করি নাই। রাকিব যখন বলটা নিয়ে ঢুকে যাচ্ছিলেন, যখন মনে হচ্ছিল কিছুটা অফ ব্যালেন্স লাগছে, বডিতে ব্যালেন্স নাই, হ্যাঁ সেটাই মনে হচ্ছিল না, কিন্তু ডান পায়ে যে আলতো টোকাটা দিয়েছেন এবং মুরসালিন সেই সময় যেভাবে ভেতরে ঢুকেছেন এবং একটা যে স্টো ফ্লিক করেছেন, এত চমৎকার ক্লিনিক্যাল গোল। মানে হামজার সেই সাইড ভলি যদি আমি বাদ দেই, মানে বাইসাইকেল কিকটা বাদ দেই, তাহলে নেপালের বিপক্ষে যে হামজা করেছিলেন যে গোলটা, নেপালের সাথে আমরা 2-2 গোলে ড্র করেছি, ওই ম্যাচটা তো অলমোস্ট আমাদের যেটা আমরা যে লাস্ট মোমেন্টে গোল খেয়েছি। ইন্ডিয়ার বিপক্ষে এই জিনিসটা হয় নাই। হোপফুলি এই ম্যাচের পর থেকে বাংলাদেশ দলকে আরো ভিন্ন চেহারায়, মানে ভিন্ন রূপে আমরা দেখব। ওয়ান্স এগেইন আমরা হামজা চৌধুরীকে ধন্যবাদ দিব যে তিনি আসার পরে যে হাইপ ক্রিয়েট হয়েছে, এক্স্যাক্টলি তিনি আমাদেরকে চুজ করেছেন এবং একই সাথে হামজা যেভাবে আমাদেরকে চুজ করেছেন, বাংলাদেশের ফুটবল ফ্যানরাও হামজাকে অন্তর উজাড় করে দিয়ে ভালোবেসেছে। ইংল্যান্ডে হামজার জন্ম, লেস্টারে খেলেছেন, FA কাপ চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু এই যে অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা, হামজাকে যে ওন করা, এইটা সম্ভবত বাংলাদেশি ফুটবল ফ্যান ছাড়া দুনিয়ার আর কোনো ফ্যানরা হামজার জন্য সেটা করতেন না। মানে দিন শেষে কি ঘরের ছেলে তো, মানে এই ওনারশিপটা ইংল্যান্ডে উনি কখনোই পেতেন না, যেটা বাংলাদেশে পাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে এই ওনারশিপটাই হামজাকে প্রত্যেক ম্যাচে ভালো করে এবং দলটাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা করার জন্য অনুপ্রেরণা যোগায়।